যখন স্কুল অফ থাকতো সকালে হয়তো ক্রিকেট খেলতাম, বিকালে ফুটবল, আবার সন্ধ্যার সময় ব্যাডমিন্টন, কারণ ওই সময় পড়াশোনা থাকতো না, লাইক নভেম্বর ডিসেম্বরে ফাইনাল এক্সাম হওয়ার পর। তো ওই জায়গা থেকে আসলে ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট ফার্স্টে ছিল। আচ্ছা। সো ফুটবল একটা ছোটখাটো ক্যাম্পও করেছিলাম কিছুদিনের জন্য। আচ্ছা। তারপর ওইখান থেকে ক্রিকেটে শিফট হওয়া। মানে ওটা কি খুলনাতে? হ্যাঁ জি, খুলনাতে ক্রিকেটে শিফট হওয়া। আর অ্যাট দ্য সেম টাইম শেখ সালাউদ্দিন স্যার ছিল, মারা গেছে, আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক। ওনার একাডেমির মাধ্যমে ফার্স্ট আমার ক্রিকেটের যাত্রাটা শুরু হয়েছে। মানে ফুটবল থেকে ক্রিকেটে ডাইভার্ট হওয়াটা কিভাবে? অ্যাকচুয়ালি আমার বাবা ফুটবল খেলতো, বা চাচা মামা যারা ছিল সবাই আসলে ফুটবল রিলেটেড। তো ওই জায়গা থেকে জিনিসটা আসলে একটা ইন্টারেস্ট ছিল। অ্যাট দ্য সেম টাইম যখন কিছুদিন ক্যাম্প করেছি, ইভেনচুয়ালি এখনও ফুটবলের প্রতি ইন্টারেস্ট আছে, কারণ আমার কাছে বাংলাদেশ টিমের কিছু খেলাও আমি দেখতে গিয়েছি যখন বসুন্ধরার কিংস এরিনাতে হয়। তো এখনও ওই ইন্টারেস্টটা আছে, বাট টু বি অনেস্ট তখন থেকে শুরু করি যে ক্রিকেটের প্রতি একটা আলাদা ইন্টারেস্ট ক্যারি হয়, ওই জায়গা থেকে আসলে শুরু করা। ক্রিকেটে যেমন আপনি উইকেট কিপিং করেন, মানে ফুটবলে যখন শুরু করেছিলেন তখন কি মানে গোলকিপার হিসেবে শুরু করেছিলেন কি? নট রিয়েলি, মানে জাস্ট প্র্যাকটিস শুরু করেছিলাম, বাট গোলকিপিংও প্র্যাকটিস করা হয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম আমি যখন ক্রিকেট শুরু করি ফাস্ট বোলিং দিয়ে শুরু করেছিলাম, তারপরে আসলে ক্রিকেটে মানে কিপিংটা স্টার্ট করা। আচ্ছা, আপনার মনে আছে একবারে যদি বলি আপনার সেই স্কুল লাইফের কথা, প্রথম যেদিন স্কুলে গিয়েছিলেন সেই সময়ের কথা মনে আছে কিনা? না, অবভিয়াসলি দেখেন, আমি স্কুলে যেতাম এবং স্কুল থেকে ওই সাপোর্টটা পেতাম, কারণ আমার সকালে স্কুল থাকতো, হয়তো ম্যাক্সিমাম টাইম 4টা পিরিয়ড করার বা টিফিনের পর পরই চলে আসতাম। অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছিলাম, কারণ দুপুরের পরে হচ্ছে প্র্যাকটিসে যাওয়া লাগতো। তো ওইভাবে টিচাররাও অনেক সাপোর্ট করতো। আর আমি যেহেতু জেলা স্কুলে ছিলাম, খুলনা জেলা স্কুলে, তো ওই সময় আমাদের একটা সার্কেলই ছিল, আর আমরা একসাথে এজ লেভেল খেলেছি, স্কুল টিম খেলেছি। স্কুল টিমও আমরা পরপর 3বার বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিলাম যখন আমি ক্লাস 7, 8, 9-এ পড়ি, এরকম টাইমে। তো ওই সময় আমাদের একটা গ্রুপই ছিল যারা হচ্ছে আমরা একসাথে 13, 15, 17 এজ লেভেল খেলেছি, 19-এও ছিল আমাদের সাথে। তো স্কুল আমরা একসাথে করতাম, আবার প্র্যাকটিসে একসাথে যেতাম। তো ওই জিনিসটা আমার কাছে মনে হয় যে একটা আলাদা ইন্টারেস্ট সবসময় কাজ করতো, যে বেস্ট ফ্রেন্ডরা যারা ছিলাম, যারা একসাথে পড়তেছি, তারা আবার একসাথে প্র্যাকটিসে যাচ্ছি। এবং যখন ডিস্ট্রিক্ট বা ডিভিশন, ইভেনচুয়ালি ন্যাশনাল টিমের যখন ক্যাম্প হতো 13, 15, তো একসাথে ক্যাম্প করতাম। তো ওই সময়টা আসলে খুব এনজয় করা হতো। মানে যখন খুলনায় যান তখন কি সেই যে স্কুলে পড়াশোনা করেছেন সেখানে যাওয়া হয় কিনা, বা সেই দিনগুলোর কথা মনে পড়ে কিনা যখন যাওয়া হয়? হ্যাঁ, স্কুলে আসলে খুব একটা যাওয়া হয় না, মাঝখানে 2-1বার যাওয়া হয়েছে, বাট নর্মালি যারা স্কুল ফ্রেন্ড ছিলাম ছোটবেলা থেকে, হয়তো আমি 2টা স্কুল চেঞ্জ করেছি। জেলা স্কুলের আগে আরেকটা স্কুলে ছিলাম। তো ছোট থেকে আমার বাসার পাশে যারা ফ্রেন্ড সার্কেল ছিল তারা একটা স্কুলে ওইভাবে পড়তাম। যখন আমি ক্রিকেটে আসলে জেলা স্কুলে যাওয়া ক্রিকেটের মাধ্যমেই, মানে যখন আমি ক্লাস 7 থেকে খুলনা জেলা স্কুলে শিফট করি, তো ওই সময় থেকে আসলে খেলা শুরু করেছি। এবং জেলা স্কুলে যাওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল যে জেলা স্কুলের সময় যশোর বোর্ডের ভিতরে পড়াশোনাও খুব ভালো ছিল। ইভেনচুয়ালি ওনারা চাচ্ছিল যে, আমাদের সময় মালিকা ম্যাডাম ছিল, আফরুজ স্যার ছিল, তারা চাচ্ছিল ক্রিকেটেও খুব ভালো করার জন্য। যার কারণে আমরা হয়তো, আমার কাছে মনে আছে, আমি যখন 8, 9, 10 3 বছর ছিলাম, ইভেনচুয়ালি এসএসসির আগেও 5 দিন আগে আমি স্কুল টুর্নামেন্ট খেলে কুমিল্লা থেকে আমরা 4 জন ক্যান্ডিডেট ছিলাম, তারা যে তারপর এসএসসি পরীক্ষা দিয়েছি। তো ওই সময় আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা স্কুলেরও একটা অবদান আছে, যে খেলাধুলার সাথে থাকা বা চ্যাম্পিয়ন মাইন্ডসেট তৈরি করা। কারণ আমার মনে আছে 8, 9, 10 আমি যখন ছিলাম, আমরা পুরো বাংলাদেশ 3বার চ্যাম্পিয়ন হয়েছি স্কুলে। আচ্ছা। আর যখন খুলনা থেকে ঢাকায় আসা হতো খেলার জন্য বা ক্রিকেটের জন্য, বা যখন শিফট করলেন, তখন আসলে এই ঢাকায় আসা, এখানকার খেলা, এখানকার পরিবেশ সব কিছু মিলে তখন কেমন লেগেছিল? টু বি অনেস্ট, আমি যখন ফার্স্ট ঢাকায় আসি, আমি যখন ক্লাস 8, 9 এরকম পড়ি, ক্যাম্পের জন্য আসা হতো। তারপর যখন এসএসসি পাস করলাম, একটা পিরিয়ড ছিল যে আমি যেটা বললাম যে অনেক বেশি আড্ডাবাজ, ফ্রেন্ড সার্কেল অনেক ছিল খুলনায়। তো একদিন ছুটি পেলেও হয়তো খুলনায় চলে যেতাম। জিনিসটা এরকম ছিল যে আজকে প্র্যাকটিস অফ, আবার পরশু দিন আছে, আজকে রাতে যে, এখন হয়তো খুলনা যাওয়া খুব ইজি, বাট ওই সময় হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা লাগতো, বা যেতে গেলে অনেক সময় লাগতো। তো চলে যেতাম, জাস্ট একটু আড্ডা দিব, এই করবো। তো এরকম হইতে হইতে যখন লাইক ইন্টার এইচএসসি কমপ্লিট করি, তারপর থেকে খুলনা যাওয়া কমে গেছে অনেক। কারণ আমার কাছে মনে হয়েছে যে ফোকাসটা এখানে আরও বাড়ানো উচিত। ইভেনচুয়ালি একটা পিরিয়ড তো থাকে মানুষের সব কিছু
ট্রানজ্যাকশন পিরিয়ড বা সব কিছু, যেহেতু আড্ডাবাজ আমিও ছিলাম, তো আমার কাছে মনে হয় যে ফোকাসটা এদিকে আরও থাকা উচিত। এবং আমার ক্যারিয়ার একটা জায়গায় যেতে গেলে আমার কাছে মনে হয় যে খুলনা থেকে ঢাকা বেস্ট, মানে বেস্ট অপশান।